হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের লেসন 9 দ্য বার্ডস আই গল্পটা সম্বন্ধে আলোচনা করতে চলেছি। তুমি যদি ক্লাস 5-এ পড়ো তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। আজকের এই ভিডিওর পর থেকে তোমাদের আর লেসন 9 দ্য বার্ডস আই সম্বন্ধে কোনো রকমের ডাউটস থাকবে না। প্রথমেই বলে দিই, দ্য বার্ডস আই মানে হলো পাখির চোখ। তো এই গল্পের মধ্যে এমন কেন নাম হলো যে পাখির চোখ? এরকম কোনো গল্পের নাম হয় নাকি? তো দেখা যাক, গল্পটা পড়ার সাথে সাথেই আমরা জানতে পারবো। প্রত্যেকটা লাইন বাই লাইন পড়বো এবং মানেগুলো আমরা বুঝে নেব। প্রথম শুরু করলে দেখা যাক, ইট ওয়াজ এ ব্রাইট অ্যান্ড সানি মর্নিং। এটা ছিল রোদ ঝলমলে উজ্জ্বল একটা সকাল। ব্রাইট মানে কি? ব্রাইট মানে তো উজ্জ্বল। দিনের বেলা আলো থাকলে কিরম লাগে? উজ্জ্বল লাগে তো। ইট ওয়াজ এ ব্রাইট অ্যান্ড সানি মর্নিং, এটা ছিল রোদ ঝলমলে এবং উজ্জ্বল একটি সকাল। এ লার্জ গ্রুপ, একটা বড় দল, অফ ইয়ং বয়েজ, যুবক বালকদের, গ্যাদার্ড ইন দ্য উডল্যান্ড, বনভূমির মধ্যে জড়ো হয়েছিল, জঙ্গলের মধ্যে জড়ো হয়েছিল। কেন জড়ো হয়েছিল? মারামারি করছিল নাকি? দেখা যাক কি করছিল। উইথ দেয়ার বোজ অ্যান্ড অ্যারোস, তাদের তীর ধনুক নিয়ে জড়ো হয়েছিল। বাট দে ওয়ার নট জাস্ট অর্ডিনারি বয়েজ, তারা কোনো সাধারণ বালক ছিল না। দে ওয়ার দ্য 5 পাণ্ডবাস, তারা ছিল পঞ্চ পাণ্ডব। অ্যান্ড দ্য 100 কৌরবাস, এবং 100 কৌরব। আমরা জানি তো কৌরবরা 100 ভাই ছিল আর পাণ্ডবরা 5 ভাই ছিল। তাহলে কতজন? 100 + 5 সমান কতজন হচ্ছে? 100 + 5 সমান 105 জন। মানে বনভূমির মধ্যে 105 জন জড়ো হয়েছিল তাদের তীর ধনুক নিয়ে। দ্য 5 পাণ্ডবা ব্রাদার্স অ্যান্ড দ্য 100 কৌরবা ব্রাদার্স ওয়ার কাজিনস, তারা ভাই ছিল। কীরকম ভাই? খুঁড়তুতো ভাই আমরা বলি না, কাকা জেঠু ছেলে মেয়েদেরকে তো আমরা ভাই বলি বা দাদা বলি, সেরকম ছিল তারা। বাট এ ফিয়ার্স রাইভেলরি বিটুইন দেম বিগ্যান টু গ্রো ইভেন হোয়েন দে ওয়ার অনলি চিলড্রেন, কিন্তু শুধুমাত্র তারা যখন শিশু ছিল তখন থেকেই তাদের মধ্যে একটা ভয়ানক শত্রুতা তৈরি হয়ে গিয়েছিল। দ্য রয়্যাল চিলড্রেন, রয়্যাল মানে কি? রাজকীয় তো। দ্য রয়্যাল চিলড্রেন, রাজকীয় শিশুরা না, রাজপুত্ররা, শিখছিল দ্য স্কিলস অফ ইউজিং ওয়েপন্স ফ্রম দ্রোণাচার্য, গুরু দ্রোণাচার্যের কাছ থেকে অস্ত্রবিদ্যা শিখছিল। আমরা এখন শিক্ষককে কি বলি? মাস্টার মশাই বলি, শিক্ষক মহাশয় বলি, তাই তো? কিন্তু তখন কি বলতো? গুরুমশাই। তো গুরুমশাইয়ের কাছ থেকে, গুরু দ্রোণাচার্যের কাছ থেকে অস্ত্রবিদ্যা শিখছিল। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার্স অফ হিজ টাইম, তিনি ছিলেন তার সময়কার একজন খুব বড় যোদ্ধা, মহান যোদ্ধা। হি হ্যাড লার্ন দ্য সিক্রেট অফ পাওয়ারফুল ওয়েপন্স ফ্রম পরশুরামা, তিনি পরশুরামের কাছ থেকে অস্ত্র চালনা শিখেছিলেন। কে শিখেছিলেন? গুরু দ্রোণাচার্য শিখেছিলেন। কার কাছ থেকে শিখেছিলেন? পরশুরামার কাছ থেকে। দ্য পাণ্ডবাস অ্যান্ড দ্য কৌরবাস ওয়ার কুইক টু লার্ন, তারা খুব তাড়াতাড়ি শিখে ফেলছিল। কারা খুব তাড়াতাড়ি শিখে ফেলছিল? পাণ্ডবাস অ্যান্ড দ্য কৌরবাস। বলে না রাজার ছেলে মেয়েদেরকে যুদ্ধবিদ্যা শেখাতে হয় না, তারা এমনি শিখেই জন্ম নেয়, ঠিক তেমন তারা খুব তাড়াতাড়ি সমস্ত অস্ত্রবিদ্যা শিখছিল। দে সুন পিকড আপ ভেরিয়াস স্কিলস, তারা নানান ধরনের পদ্ধতি শিখল অস্ত্র চালনার। অল দ্য প্রিন্সেস লার্ন দ্য ইউজ অফ অল দ্য ওয়েপন্স, সব রাজপুত্ররাই সমস্ত অস্ত্র চালনা শিখে গেল। ইচ অফ দেম হ্যাড দেয়ার ফেভারিট ওয়েপন্স, তাদের সবারই প্রিয় পছন্দের অস্ত্র ছিল। দুর্যোধনা অ্যান্ড ভীমা ফেভার্ড দ্য মেস, ভীম আর দুর্যোধন কি পছন্দ করতো? গদা। যুধিষ্ঠিরাস চয়েস অফ ওয়েপন্স ওয়াজ দ্য স্পিয়ার, যুধিষ্ঠিরের পছন্দ ছিল বল্লম বা বর্ষা তোমরা বলতে পারো। অর্জুনা ওয়াজ ফ্যাসিনেটেড বাই বোজ অ্যান্ড অ্যারোস, অর্জুনের পছন্দ ছিল তীর ধনুক। দ্য টুইন্স নকুল অ্যান্ড সহদেবা, সেই যমজ ভাই নকুল আর সহদেব ওয়ার মোস্ট কমফোর্টেবল উইথ সোর্ডস, যাদের পছন্দ ছিল কি? তরোয়াল। তাহলে আজকের এই ভিডিওতে আমি এই পর্যন্ত পড়ালাম। পরের ভিডিওটা, ঠিক এর নেক্সট ভিডিওটাতেই আমি বাকিটা পড়িয়ে দেবো। তাহলে তোমরা আমার সাথে থেকো, পরের ভিডিওটা দেখো। এই পড়াটা থেকে তোমাদের ডাউটস আমি ক্লিয়ার করেই ছাড়বো। তাহলে ততক্ষণ টাটা, ভালো থেকো সবাই।